ছুঁড়ে ফেলে দিবে। বন্ধুদের প্রতি অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি। তো আমি এখন অবস্থান করছি, আমাদের গ্রামে অবস্থান করছি। গ্রামে একটা সুন্দর পরিবেশের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। অনেকটা পথ, মেঠো পথ ধরে হেঁটে তারপর একটা বট গাছের নিচে বিশ্রাম নিচ্ছি। বট গাছের নিচের যে হাওয়াটা আসলে অনেক শীতল হয়। মোটামুটি 3-4 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আমি এই বট গাছের নিচে বিশ্রাম নিচ্ছি। বাতাসটা খুব ভালো লাগছে। প্রচণ্ড রোদ, বলতে পারেন প্রচণ্ড গরমে একটুখানি শান্তির পরশ। বাতাস বইছে, ঝিরিঝিরি বাতাস বইছে, খুব ভালো লাগছে। বাতাসটা খুবই ভালো লাগছে। তা আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কাউকে আগ বাড়িয়ে উপকার করতে যাবেন। যদিও মানুষের উপকার করা মানবিক কাজ করা ভালো, মানবিক কাজ করবেন, বাট ক্ষেত্র বিশেষে যেখানে আপনার উপকার আশা করে না, আপনার প্রায়োরিটি নেই, সেখানে আপনি উপকার করতে যাবেন না কাউকে আগ বাড়িয়ে। মনে রাখবেন যে একটা অন্ধ মানুষ সারাটা সময় যে লাঠি ধরে আঁকড়িয়ে পথ চলত, যখন সে তার দৃষ্টিটা ফিরে পায়, যখন সে দেখতে পারে, তখন কিন্তু আগে ওই লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয়। মানুষ কিন্তু কিছু কিছু মানুষ আছে যে আপনার উপকারের কথা মনে রাখবে না, আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। বন্ধুরা, প্রচণ্ড গরমের মধ্যে যখন এই মেঠো পথ ধরে মাইলের পর মাইল হাঁটতাম, তখন কিন্তু মাঝে মাঝে এই শীতল বাতাসের, এই শীতল গাছের নিচে কিন্তু জিরাইতাম। প্রচণ্ড বাতাস বইছে, খুব মনে করেন যে প্রচণ্ড গরমে একটুখানি শান্তির পরশ। আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে যে হিমেল বাতাসটা। আমি অনেকক্ষণ যাবতই এই মেঠো পথ ধরে হাঁটছি। হাঁটার পরে এখানে এসে এই বটবৃক্ষের নিচে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার হাঁটবো। আমি মোটামুটি আমাদের বাড়ি থেকে মোটামুটি 2-3 কিলোমিটার দূরে চলে এসেছি এই মেঠো পথ ধরে। তো অনেক ভালো লাগার থেকে আজকের এই ভিডিওটি করছি। বিশেষ করে সেই শৈশবের দিনগুলির কথা মনে পড়ে যাচ্ছে, যে ছোট্টবেলায় কিন্তু আমার মা বাবার সাথে কোথাও বেড়াইতে গেলে কিন্তু তখন কিন্তু এই রিক্সার পথ ছিল না, তখন কিন্তু এই অটো গাড়ি ছিল না, রিক্সা ছিল না, ঠেলা গাড়িও ছিল না। তখন কিন্তু মাইলের পর মাইল হেঁটে কোথাও বেড়াইতে যাইতাম। তো সেই স্মৃতিটা মনে পড়ছে।